আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে আসলে আমাদের ছোট্ট একটা পুকুরের কথা মনে পড়ে গেল। যে পুকুরটা আসলে অনেকদিন ধরে আমরা ভাবতেছিলাম কিছু দেশি মাছ আছে, তো সেগুলো মারবো। তো যেই বলা সেই কাজ, আমরা চলে আসলাম পুকুরে। তা আমি, কামিন কাকা এবং আমাদের লুৎফর ভাই, শুরু হয়ে গেল আমাদের মিশন। দেখেন মাসাল্লাহ, আমরা নেমেই অনেকগুলা দেশি মাছ পেয়ে গিয়েছিলাম। আমিও নেমে পড়লাম পলো হাতে। তো অনেকদিন পর আসলে পলো দিয়ে মাছ মারা। পলো দিয়ে মাছ মারতে আসলে অনেক ভালো লাগে, যখন মাছগুলো আসলে পলোর মধ্যে পড়ে অনেক শব্দ করে। তো একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল, এখানে প্রচুর শিং মাছ ছিল। তো লুৎফর ভাই নামার তো লুৎফর ভাই নামার পরেই তার শিং মাসে হাতের উপর একটা কাঁটা বসাই দিছে। তো তারপর থেকে সে ভয়ে আর মাছ মারতেই ভয় পাইতেছিল। তো দেখা যাক, আমি চেষ্টা করতেই ছিলাম কোনো মাছ পাই কিনা। তো চেষ্টার কমতে ছিল না, কিন্তু দুঃখের ব্যাপার, মাছ আমি একটাও পাইতেছিলাম না। তো কিন্তু আজকে আমি মাছ না মেরে তো আর যাবো না। আর দেখেন, আমাদের কামিন কাকা প্রতি সেকেন্ডে সেকেন্ডে মনে হইতেছিল মাছ খেলে ধরতেছিল আর পুকুর পাড়ে ফেলাইতেছিল। তো সে আসলে মাছ ধরতে অনেক পটু, আমিও অনেক পটু, কিন্তু আমার কপালে মনে হয় আজকে আর মাছ নাই। তো অবশেষে মনে হলো আমি একটা মাছ মনে হয় পলোর মধ্যে বাঁধাইছি। তো দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, বাঁধাইছি একটা মাছ। দেখা যাক আসলে কি মাছ সেটা। মনে হচ্ছে এটা কই মাছই হবে, কারণ আমি শিং মাছ ধরতে অনেক ভয় পাই। তো এই কারণে আসলে শিং মাছ ধরি না। তো ছোটোবেলা একবার কাটা খাইছিলাম, তারপর থেকে আসলে শিং মাছ ধরা বাদ দিয়ে দিয়েছি। অনেক চেষ্টার পরে চেষ্টা করতেছিলাম যেন মাছটা ধরতে পারি, কিন্তু মাছটা এত ছোট ছিল যে হাতের মধ্যে আসলে ধরা দিতেছিল না। তো অবশেষে মাছটা আমি আসলে ধরছিলাম। তো আমিও আসলে অনেকগুলো মাছ পাইছিলাম, ভিডিওতে নাই। তো দেখা যাক। দেখেন, অবশেষে আমরা এই মাছগুলা ধরলাম অনেক চেষ্টার পরে। তো সবগুলাই দেশি মাছ। দেশি মাছ আসলে অনেক মজা খাইতে। তো এইসব মাছ এখন আসলে খুবই রেয়ার, কারণ এইসব শিং মাছ, তারপর আপনার টাকি মাছ এবং কই মাছ এখন সবই চাষের আসলে বাজারে। দেশি আসলে এগুলো পাওয়া যায় না। দেখেন কত সুন্দর চিতপুটি, এত বড় পুঁটি আমি আসলে অনেক দিন পর দেখলাম। তো মাশাল্লাহ, মাছগুলো অনেক সুন্দর ছিল। তো এখন আমরা মাছগুলো পরিষ্কার করব। তো ধুইলে মাছগুলো দেখতে আরও অনেক সুন্দর লাগবে। চলুন আমরা মাছগুলো ধুয়ে দেখি। তো মাছগুলো ধুইতেছিলাম এখন, যতই মাছগুলোর গা থেকে কাদা ছুটতেছিল, তো মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। দেখেন মাশাল্লাহ, মাছগুলা কত সুন্দর লাগতেছে এবং খাইতেও মাশাল্লাহ অনেক মজা হবে মনে হয়। কারণ আপনারা